মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরে, তোর আতরে জাগে। মোহাম্মদের মোহাম্মদের নাম বুলবুলি তুই, তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। মোহাম্মদের বুলবুলি উরি ভুমর, বোমর চিনেন? বোমর কোথায় থাকে? বোমর থাকে উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, উরি ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জান্নাতের গুল বাগে উরে, জান্নাতের গুল বাগে। মোহাম্মদের নাম তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে। মোহাম্মদের নাম জপেছিলি उरी गुलाब गुलाब सीने की हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से कि खुशबू नहीं आती कागज की फूलों से। আল্লামা শেখ মুহাক্কিক দেহলভী তার বিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতে হাদিস নকল করছেন, লাল গোলাপটা নাকি আমার নবীর ঘাম মুবারক দিয়ে সৃষ্টি করেছেন। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। দেখেন কতটুকু নবীর প্রেম থাকলে এই ধরনের কথা বলতে পারে। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো,
সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরে তোর আতরে জাগে মোহাম্মদের নজরুল বলছে দে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। নজরুল বুঝাতে চাচ্ছেন সবকিছুর কেন্দ্রবিন্দু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ, নবী হলেন সবকিছুর কেন্দ্রবিন্দু। আলা হযরত তাই বললেন मेरे कमली वाले का घर तू है मदीने में फिर भी वो तू रहते हैं आशिकों के सीने में याद मुस्तफा ए अरे আমার দয়াল নবীর বাড়ি যদিও মদিনায় খোদার কসম নবী তো আমার কলবের ভিতরে। चमक तुझसे पाते हैं सब पाने वाले কি বিরক্ত হচ্ছেন মনে হয়, পড়তে পারবেন? चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले या रसूल अल्लाह या हबीब अल्लाह। এই পৃথিবীর বুকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত কেউ আলো পেয়েছে, চমক পেয়েছে, দমক পেয়েছে, সবগুলো আপনি দয়াল নবী থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা আগে ভালো করে বসতে পারবেন, আমি আস্তে আস্তে কিছু কথা বলতে পারি কিনা দেখি। কবি নজরুল নাম তো শুনছেন, লেখাপড়া তেমন নেই, মাত্র 8 পাস, 8ম শ্রেণী, কিন্তু লেখাপড়া কম হলেও বুক ভরা ছিল নবীর প্রেম, বুক ভরা নবীর ভালোবাসা, যার কারণে তার গোটা জীবনের লিখনি আমার নবীর পক্ষে। কত সুন্দর সুন্দর নাত আমাদের ছেলেরা সেগুলো পড়ে না। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি सुनी वालों जगते रहियो चोरों की रखवाली है। हिंदी भाषा, आला हजरतेर मातृभाषा हिंदी भाषा। आला हजरत পূর্বপুরুষ হলো আফগানিস্তানের মানুষ। আফগানিস্তানের সর্বোচ্চ বংশ বড়হিজ। এই বড়হিজ গোত্রের মানুষ হচ্ছেন আলা হযরত হযরত আহমদ সঈদ খান রহমতুল্লাহ আলাইহ। এই বংশধর যিনি আফগানিস্তানের বড় পার্লামেন্টের মেম্বার ছিল, মন্ত্রী ছিল। আলা হযরতের গোটা বংশটা এইভাবে ছিল। আলা হযরত বলেন सोना जंगल रात अंधेरी छाई बदली काली सुनी वालों जगते रहियो चोरों की रखवाली है। এই বিশ্বের সুন্নি মুসলমান আমাদের বসবাস জঙ্গলে। আমরা থাকি কোথায়? এরা আমার বিরুদ্ধে মামলা করবে, বলে হতো এখানে জঙ্গল, আমরা শিকারপুরে থাকি। শিকারপুরের মানুষ কত বিরাট হাইওয়ে, সিটি এলাকার মানুষ। একটা হলো বনের জঙ্গল, আরটা হলো মনের জঙ্গল। বনের জঙ্গল পরিষ্কার করা সহজ, মাসি আগুন লাগিয়ে দিলাম,
ঘন্টার মধ্যে জ্বলে পড়ে একেবারে পরিষ্কার। কিন্তু মনের জঙ্গল পরিষ্কার করা কঠিন। মনের জঙ্গল পরিষ্কার করার জন্য পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে।